একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমরা অনেকক্ষণ যাবত হসপিটালে মানে দেখাশোনা করার পর আমরা যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে সিরিয়ালের জন্য মহিলাদের সিরিয়ালের জন্য মানে হসপিটালে যারা নার্স থাকে এবং ডক্টর পরিচিত থাকে তাদেরকে সাধারণ মানুষের সিরিয়ালে থেকে আগে টিকিট কাটানো হয় এবং একজন লোকের 2-3টা করে টিকিট নেয় এবং সাধারণ মানুষ যে ঘন্টার পর ঘন্টা পিছনে ওয়েট করে তাদের মানে অবস্থা কাহিনী হয়ে যায়। তারপরে 24 নং কক্ষ হসপিটালের এখানে কম্পাউন্ডার তার নিজে পরিচিত লোক কিংবা টাকা বিনিময় করে মানুষ মানে সাধারণ মানুষের ভোগান্তি ভুগে, কিন্তু ওনার পরিচিত লোকদের উনি আগে ডক্টর দেখায় এবং মহিলা ওয়ার্ডের থেকে জানা গেল যে ওইখানে নার্সদের ব্যবহার অনেক মানে ক্রিটিক্যাল, অনেক খারাপ হয় আর তারা সঠিক সময়ে নার্সদের পায় না এবং বাকি ওয়ার্ডগুলো নার্সরা অনেক ভালোই ব্যবহার করে। সাকুল্যে বলেন কি অবস্থা হসপিটালে? সর্বসাকুল্যে হচ্ছে মেডিসিনের সমস্যা, যত মানে রুগী ততগুলা মেডিকেল পর্যাপ্ত পরিমাণ মেডিসিন পায় না এবং বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। যেহেতু আমরা জেনারেল হসপিটালে আসি, আমাদের তো পর্যাপ্ত ওষুধের দরকার, আমরা তো ওষুধের জন্যই জেনারেল হসপিটালে আসি। এখন তাদের দাবি একটাই, তারা পর্যাপ্ত ওষুধ চাই, পর্যাপ্ত খাবার চাই, সরকার থেকে খাবার ব্যবস্থা তাদের দেওয়ার জন্য খুবই কম আর পরিবেশ ভালো না এবং পরিষ্কার পরিচ্ছন্ন অতি নোংরা গন্ধের কারণে হসপিটাল ঢোকানো যায় না। জি, আমরা সকালবেলা আমরা সবাই সরকারি আসাম কলেজ থেকে আসছি এবং আমরা পরিদর্শন করি এবং এখানে অনেক অনিয়ম আমরা দেখছি এবং নিয়ম শৃঙ্খলা অনিয়ম দুটাই ছিল। তো আমরা যেটা অনিয়ম দেখছি আমাদের পক্ষে যেটা করা সম্ভব ছিল আমরা ওটা করছি এবং যেটা করা সম্ভব না সেটা আমরা এখন আপনার প্রশাসনিক ভবনে যাব, স্যারকে হস্তান্তর করব এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা এটা আপনার জোর দিয়ে দেখতে হবে, কারণ হাসপাতালে অনেক গন্ধ আছে, মানে গন্ধের জন্য যাওয়া যায় না। তা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা কিছু নোট করছি, আমরা তাদেরকে হস্তান্তর করব। আমাদের 1 সপ্তাহের মধ্যে আমরা 1 সপ্তাহ পর আবার আসবো। যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না হয়, ওষুধ সরবরাহ যদি ঠিকমতো না দিতে পারে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।